লোকসভা নির্বাচনের মুখে নারদ কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারদ মামলায় ম্যাথিউ স্যামুয়েলকে আবারও তলব করে সিবিআই। ৪ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হয় তাকে। যদিও এদিন হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সমন এড়ানোর পূর্বাভাস দিয়েছিলেন কয়েকদিন আগে। সিবিআইকে মেইল করেন ম্যাথিউ স্যামুয়েল। তার বক্তব্য, কলকাতায় যাতায়াত ও হোটেল খরচ না দিলে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রাক্কালে এভাবে তলবকে পলিটিক্যাল ড্রামা কটাক্ষ ম্যাথিউ। মাস তিনেক আগেও একবার ম্যাথিউ স্যামুয়েলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলায় সিবিআইয়ের হাতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ আসে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব করা হয়েছিল ম্যাথিউ স্যামুয়েলকে। কিন্তু সেবারও হাজিরা এড়িয়েছিলেন ম্যাথিউ। তিনি সেবারও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার যাতায়াত ও কলকাতায় থাকার খরচ বহন করতে হবে সিবিআইকে। এবারও একই কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন ম্যাথিউ স্যামুয়েল। প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি তোলপাড় করে প্রকাশ্যে এসেছিল নারদ স্টিং অপারেশন ফুটেজ। নারদ নিউজ যে ভিডিও প্রকাশ্যে এনেছিল তাতে দেখা যাচ্ছিল রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা টাকা নিচ্ছেন। সেই মামলায় নাম জড়িয়ে গ্রেপ্তার হন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্র। ম্যাথিউর বারংবার গড় হাজিরায় সিবিআই কোন পথে হাঁটে সেটাই এখন দেখা। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।